সারার সৎমা আর তার বোন তাকে সবসময় নির্যাতন করত। একদিন এভাবেই তাকে মারতে মারতে তারা একটি পাহাড়ের খাত থেকে তাকে ফেলে দেয়, আর এভাবে সে মারা যায়। তার সৎ বোন খুবই খুশি হয়, কারণ তাদের এই বিশাল সম্পত্তির মালিক ছিল একমাত্র সারা, যে মারা গেলে সমস্ত সম্পত্তি তার হয়ে যাবে। দিকে তার রক্তে হাজার বছর অভিশাপে ঘুমিয়ে থাকা এক বৃক্ষদেবী জীবিত হয়ে যায়, যার ঘুম একমাত্র কোনো সৎ ব্যক্তির রক্তের বিনিময়ের দ্বারাই ভাঙার কথা ছিল। বৃক্ষদেবী ঘুম থেকে উঠেই লিসাকে তার জীবনের অর্ধেক শক্তি দিয়ে আবার জীবন ফিরিয়ে দেয়, আর তার উপর খুশি হয়ে তাকে বিভিন্ন দৈব শক্তি উপহার দেয়, যাতে সে তার উপর হওয়া প্রত্যেকটি অন্যায়ের প্রতিশোধ নিতে পারে। এরপর সারা বৃক্ষদেবীকে ধন্যবাদ জানিয়ে তার গন্তব্যে রওনা হয়। বিশাল বাংলোর মধ্যে ঢুকতেই তার সৎবোন জয়ার বডিগার্ডরা তাকে ঘিরে ফেলে। তখন সারা তার জৈব শক্তি দিয়ে 1 মিনিটের মধ্যেই সেই বডিগার্ডগুলোর খেল খতম করে দেয়। তখন সে দেখতে পায় যে তার সৎবোন জয়ার হাজবেন্ড সেখান থেকে লুকোনোর চেষ্টা, যে তার উপর সবসময় নির্যাতন করতো, আর এভাবেই সে তার একটা প্রতিশোধ নিয়ে নেয়। এদিকে জয়া যখন বুঝতে পারে যে সারা ফিরে এসেছে, তখন সে অবাক হয়ে যায়। সে তার নিজের হাতে সারাকে হত্যা করেছিল, আর সেই মৃত মানুষকে তার সামনে দেখে তার পা থেকে মাটি সরে যায়, আর তাই তো সে সারাকে ভূত ভাবতে থাকে। এরপর সারা তাদের সামনে দিয়ে হেঁটে গেলে তারা সবাই ছিটকে পড়ে যায়। তখন সারা গিয়ে এক রাজকীয় সিংহাসনে বসে, ঠিক যেন রানীর মতো। তারপর জ্বালায় একটি সিগারেট। এরপর তার সৎমা তার উপর ঠিক আগের মতোই নির্যাতন করতে যায়, যেভাবে তারা সবসময় তাকে নির্যাতন করতো। আর এরপর থেকেই শুরু হয় সারার আসল খেলা।